بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূলের চেয়ে অগ্রগামী হইও না। আল্লাহকে ভয় করো, আল্লাহ সব কিছু শুনেন এবং জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون হে মুমিনগণ, নিজেদের আওয়াজ রাসূলের আওয়াজের চেয়ে উঁচু করো না এবং উচ্চস্বরে নবীর সাথে কথা বলো না, যেমন তোমরা নিজেদের পরস্পরের মধ্যে বলে থাকো, এমন যেন না হয় যে তোমাদের অজান্তেই তোমাদের সব কাজকর্ম ধ্বংস হয়ে যায়, অর্থাৎ আমলগুলো নষ্ট হয়ে যায় যদি নবীর সাথে কোনো রকম বেয়াদবি হয়ে যায়। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم যারা আল্লাহর রাসূলের সামনে তাদের কণ্ঠ নিচু রাখে তারাই সেই সব লোক আল্লাহ যাদের অন্তরকে তাকওয়ার জন্য বাছাই করে নিয়েছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বড়ই পুরস্কার। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন হে নবী, যারা তোমাকে গৃহের বাইরে থেকে ডাকাডাকি করতে থাকে তাদের অধিকাংশই নির্বোধ। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম যদি তারা তোমার বেরিয়ে আসা পর্যন্ত ধৈর্য ধারণ করত তাহলে তাদের জন্য ভালো হতো। আল্লাহ ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। অর্থাৎ তোমার বের হওয়ার অপেক্ষা করত এবং তোমাকে ডাকার ব্যাপারে তাড়াহুড়া না করত, তবে তার দিন ও দুনিয়ার উভয় দিক দিয়ে তাদের জন্য ভালো হতো। এই জন্যই তাদেরকে পাকড়াও করেননি, বরং আগামীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব ও শ্রদ্ধা সম্মানের খেয়াল রাখার তাগিদ করা হয়েছে। يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما
فعلتم نادمين হে ঈমান গ্রহণকারীগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তাহলে তা অনুসন্ধান করে দেখো, এমন যেন না হয় যে না জেনে শুনে তোমরা কোনো গোষ্ঠীর ক্ষতি করে বসবে এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে। আয়াতের শানে নজুলের প্রতি দৃষ্টিপাত না করে বলা যায় যে এত অতি গুরুত্বপূর্ণ এমন একটি নীতি বর্ণনা করা হয়েছে যা বৈয়াত্তিক বা সামাজিক উভয় জীবনে বড় এবং গুরুত্বপূর্ণ। প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক শাসকের দায়িত্ব হলো তাদের কাছে যে সংবাদই আসে, বিশেষ করে চরিত্রহীন, ফাসেক, চগলখোর, গীবতকারী বা ফাসাদি প্রকৃতির লোকদের পক্ষ হতে সেই ব্যাপারে প্রথম যাচাই করেই দেখাই ভালো, যাতে ভুল বুঝে কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয়। وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ لَوْ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِّنَ الْأَمْرِ لَعَنِتُّمْ ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون। ভালো করে জেনে নাও, আল্লাহর রাসূল তোমাদের মাঝে বর্তমান। তিনি যদি বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কথা মেনে নেন তাহলে তোমরা নিজেরাই অনেক সমস্যার মধ্যে পড়ে যাবে, কিন্তু আল্লাহ তোমাদের মধ্যে ঈমানের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন এবং তা তোমাদের কাছে পছন্দনীয় করেও দিয়েছেন, আর কুফরি, ফাসাদ, অবাধ্যতাকে তোমাদের কাছে ঘৃণিত করে দিয়েছেন। এসব লোকই সৎপথের অনুগামী। ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মাতান ওয়াল্লাহু আলীমুন হাকীম। আল্লাহর দয়া এবং মেহেরবানিতে, আল্লাহর জ্ঞান এবং খুশি। অর্থাৎ এই আয়াতটি সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ফজিলতের অধিকারী হওয়ায় এবং তাদের ঈমান ও হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকার জ্বলন্ত